ভাই আমি আর পাচ্ছি না, আই থিঙ্ক উই শুড ব্রেক আপ। কি ব্রেকআপ? মানে যে মানুষটার জন্য তুই আমার মাথা খেয়ে দিতিস, গোটা শহর ঘুরে বেড়াতিস, তুই আর তার সাথে থাকতে চাস না, তুই তার সাথে ব্রেকআপ করে নিতে চাস? কারণ আমাদের মধ্যে ঝগড়া ছাড়া নতুন করে আর কিচ্ছু হচ্ছে না। আরে তো কি হয়েছে ভাই? ঝগড়া তো প্রতিটা সম্পর্কেই হয়। তুই ঠিক বলেছিস, প্রত্যেকটা সম্পর্কে ঝগড়া হয়, কিন্তু আমাদের সম্পর্কে এখন শুধু ঝগড়া হয় আর কিচ্ছু হয় না। কিন্তু এই তো গেল শনিবার তুই ওর সাথে ঘুরতে গেলি, তো হঠাৎ এমন কি হলো? হ্যাঁ আমরা বেরিয়েছিলাম, কিন্তু আবার একটা খুব বোকা লেম কারণ থেকে আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেল। আসলে কথা কি জানিস তো, এখন আমার কথা না ও বুঝতে পারে না ওর কথা আমি বুঝতে চাই। আমাদের মধ্যে এখন শুধু ভুল বোঝাবুঝি আছে, আর কিছু নেই। ও আচ্ছা, আমার একটা কথা বলতো, সবসময় তুই ওকে নিজের ঠিকটা বোঝাতে যাস, নাকি কখনো কখনো ওর ঠিকটাও বুঝতে চাস? অবভিয়াসলি আমি ওকে বুঝতে চাই, কিন্তু ওকেও তো বুঝতে হবে, ও কখনোই বুঝতে চায় না সেটা। না আসলে কি বলতো, বিষয়টা এটাই যে আমাদের প্রত্যেকের কাছে আমরা ঠিক, সামনের মানুষটাই ভুল। তাই আমাদের নিজেদেরটা আমরা সবসময় বুঝে যাই, কিন্তু সামনের মানুষটা বুঝতে চায় না। তাই একটাই কথা বলবো, দেখ ব্রেকআপ করার হলে ব্রেকআপ তুই করতেই পারিস, আমি তোকে আটকাতে পারবো না, কিন্তু ব্রেকআপ করার আগে একটা কবিতা ওকে অবশ্যই শোনাস। ভাই তোর কবিতা ভাই প্লিজ না, আমি আর কবিতা শোনাতে চাই না ওকে। আরে তুই শোন, যে চাই না তোকে ছাড়তে আমি, চাই না যেতে দূরে, ঝগড়া করে আসছি আবার তোর দুয়ারেই ঘুরে, ভুল বোঝার এই মিথ্যে মায়ায় ভাসবো না আর আমি, ঠিক বোঝানোর থেকে তোকে ঠিক বোঝাটাই দামি। তাই দেখ, ঝগড়া করে আলাদা হয়ে যাওয়া আজকালকার দিনে খুব কমন একটা ব্যাপার, কিন্তু ঝগড়া করার পরও সেই মানুষটার কাছে ফিরে যাওয়াটাই একটু চাপের, একটু কঠিন, একটু রেয়ার। তাই দেখ তুই কমন কিছু করবি না রেয়ার কিছু, তোর হাতে, আমি কিছু বলছি না। ঠিকই বলেছিস, কবিতাটা একবার শুনিয়েই দিই, মানে একবার সবকিছু শেষ করে দিলে তো আর ঝগড়াও করা যাবে না। তার থেকে একটু ঝগড়া করেই থাকি দুজনে, তাই না?